রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলির মধ্যে অবিলম্বে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করার জন্য দীর্ঘ 6 মাস ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দাবি জানিয়ে আসছে। অথচ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। প্রত্যেকটি সাধারণ ডিগ্রি কলেজে অতিথি অধ্যাপক দ্বারা পরিচালিত হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। শনিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এভাবে নিন্দা জানিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ সম্পাদক গৌরব দাস। তিনি বলেন, রাজ্যের কলেজগুলোর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 207 পদ অবিলম্বে সরকারের পূরণ করা প্রয়োজন। না হলে কলেজগুলোর পঠন পাঠন নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি আরো বলেন, রাজ্যের কোচিং সেন্টারগুলির জন্য নির্দিষ্টভাবে কোনো গাইডলাইন না থাকায় বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে যাদের কাছে ছেলেমেয়েরা কোচিং নিতে যাচ্ছে তাদের যোগ্যতা অনেক কম। তাই এদিকে গুরুত্ব দিয়ে সরকারের নির্দিষ্ট গাইডলাইন আনা দরকার। না হলে যে খুশি সে কোচিং সেন্টার খুলে ব্যবসায় উঠে পড়ে লাগছে। এক প্রকারভাবে ছেলে খেলা চলছে কোচিং সেন্টারের নামে। পাশাপাশি রাজ্যের সরকারি শিক্ষকদের দিকে আঙুল তুলে বলেন, বহু শিক্ষক শিক্ষিকা রয়েছে যারা বিদ্যালয়ে ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে কিংবা বাড়িতে বিদ্যা ব্যবসা করছেন। সরকারের দ্রুত প্রয়োজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, কারণ সরকার এ বিষয়ে অবগত রয়েছে, অথচ অদৃশ্য কারণে সরকার ব্যবস্থা নিচ্ছে না। একই সাথে দাবি করেন, বহু কোচিং সেন্টার রয়েছে যেখানে লক্ষ্য করা যায় কক্ষের অনুপাতে শিক্ষার্থীর সংখ্যা বেশি। এই অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে রীতিমতো এদিন অভিযোগ তুলেছেন তিনি আরো জানান, 29 থেকে 30 এবং 31 মে রায়পুর ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপুরা থেকে 5 জনের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করেন। সাংগঠনিক বিষয় সহ ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। যে কথাটা বললেন, সরকারের তরফ থেকে নোটিশ অনেক কম কোচিং সেন্টারগুলিকে দেওয়া হয়েছে। বর্তমান যে বিগ কোচিং সেন্টারগুলি আছে তাদের কাছে শুধু রেজিস্ট্রেশন আছে, কিন্তু ভিতরে যারা কোচিং সেন্টার চালায় ওদের কাছে প্রপার রেজিস্ট্রেশন নেই। ইনফ্যাক্ট এটা অনেক হাস্যকর বিষয়। ত্রিপুরা রাজ্যে আমরা এটা দেখতে পেয়েছি যে কেউ একজন টেট বা কোনো রকম গ্রুপ ডি গ্রুপ সি এর কোচিং সেন্টার চালাচ্ছে, কিন্তু যে চালাচ্ছে যে প্রফেসরের কোয়ালিফিকেশন কি সেটা নিয়ে কোনো রকম গাইডলাইন্স বা কোনো কিছু নেই। তো সরকারের অত্যন্ত জরুরি, কারণ শিক্ষা ব্যবস্থা এরকম একটা ব্যবস্থা যেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারি না। সরকারের সময় থাকতে ভাবা উচিত। আর বিদ্যার্থী পরিষদের একটা দায়িত্ববান ছাত্র সংগঠন হিসেবে আমরা প্রতিনিয়ত আমরা কনসার্ন অথরিটির কাছে কিন্তু পয়েন্ট আউট করছি যে এখানে এইসব কোচিং সেন্টার দ্বারা একটা মানে ওরা রেগুলেশনের বাইরে গিয়ে ওরা এই কাজটি করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখন কোনো রকম স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে না। এই স্ট্রিক্ট অ্যাকশন না নেওয়ার কারণে এখন একটা মানে একটা ছোট বাচ্চার খেলা হয়ে দাঁড়িয়েছে একটা কোচিং সেন্টার চালানো। তো আমরা যদি কোচিং সেন্টারে আমাদের বাচ্চাদের বা ছোট বাচ্চাদের পাঠাই, তো সেখানে কিন্তু শিক্ষা ব্যবস্থার কত একটা অবনতি দিন দিন ঘটতে পারে। তো সেটা নিয়ে বিদ্যার্থী পরিষদের একটা মেইন কনসার্ন আমরা রেজ করেছি আমাদের এই ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠকে। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। শান্তন টিভি।